দারদের যে গুণ আল্লাহ মাফ করে, এবং যারা মাহফিলের আয়োজন করেছে, পরিশ্রম করেছে, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে, তাবারক নিয়ে যাবেন। সবার জন্য দোয়া দরকার আছে না? আমার জন্য দোয়া করবেন। আমি সেই আরিসা চলে যাব। আমার নিজের শারীরটা অনেক খারাপ। আমি আসার পরে বাইতুল মোকাররম থেকে যখন গাড়িতে উঠছে ওই সময় বাউ সাইড অনেক ব্যথা করছে। ফারুক ভাইয়ের আমি বলছি কয়েকবার, ওষুধ খেয়ে তারপরে আমি একটু রেস্টে ছিলাম। দোয়া করবেন যে আল্লাহ পাক সুস্থ করে দেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, কোরআন খতম হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, তোমার বন্ধুর প্রতি দুরূদ ও সালাম যা হয়েছে, জিকির আজকার যা হয়েছে, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া মায়ার নবী দয়ার নবীর রওজায়ে মদিনায় মুনাব্বারায় হাদিয়া পৌঁছাইয়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা নবীর আহলে বাইত সাহাবায়ে কিরাম তাবে তাবেন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন দারার হাদিয়া পৌঁছাইয়া দাও। চার ইমাম চার তরিকার মধ্যে যারা আছে, মাশরিক থেকে মাগরিব শিমাল হতে জোরব, বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল নরনারী মুসলমান যারা মাটি নিয়ে ঘুমাইতে আছে, আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, বাংলার জমিনের ভিতরে তোমার যেই সমস্ত ওলিরা তোমার বন্ধুরা মাটি নিয়ে ঘুমাইতে আছে, আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। খাস করে রব্বুল আলামিন যারা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে এতিমের মতন কাঙ্গালের মতন পড়ে রইছে। রব্বুল আলামিন, দূর দূরান্ত মানুষ থাকলে খবর নেওয়া যায়, আল্লাহ 3.5 হাত মাটির নিচে ঘুমাইতে আছে। রব্বুল আলামিন, শাবানের মাসের উসিলায় কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চাইছে আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি নানি আত্মীয় স্বজন যারা মাটি নিয়ে ঘুমাইতেছে, কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, সামনে গোরস্থান আল্লাহ যত মুগদার আছে এই গ্রামের মধ্যে, এই পাড়ার মধ্যে, আল্লাহ যত গোরস্থান আছে, যত মুগদার শুয়ে রয়েছে, কোরআন খতমের উসিলায়, কোরআনের উসিলায় কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করে দাও। যারা টাকা ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা কেস মামলায় জড়িত আল্লাহ পরিষ্কার হয়ে আসার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ এই গ্রামের যুবকদেরকে তুমি নামাজি বানায়া দাও। রব্বুল আলামিন, এই গ্রামের মা বোনদেরকে তুমি নামাজি বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন বলতেছি, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আল্লাহ জানি না কোন দিন জানি তোমার আজরাইল দাঁড়াইয়া যায়। আল্লাহ তোমার বন্ধুরে না দেখাই আমাদেরকে সাদা কাফনে ঢুকাইও না। আল্লাহ তোমার বন্ধুরে না দেখাই আল্লাহ গরম পানির গোসল দিও না। রব্বুল আলামিন, তোমার বন্ধুরে না দেখাইয়া একটা মুসলমানের তুমি বাজবাগানের যাত্রী বানায়ো না। রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ আল্লাহ, এখানে আলেম ওলামা আছে আল্লাহ, দাড়ি ফাঁকা বাবার আছে, যুবক ভাইয়ের আছে, তলবে এলেম আছে। আল্লাহ জানি না কার হাতখানি তোমার পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের মোনাজাতখানে তুমি কবুল করে নাও। খাস
করে আল্লাহ সারসিনা দরবারের মধ্যে আল্লাহ তিন কুতুব ঘুমাইতে আছে আল্লাহ, তাদের কবরে আল্লাহ তাদের রওজায়ের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। সারসিনা দরবারের মধ্যে যারা আছে, বাংলার জমিনে যত পীর মাশায়েখ আছে আল্লাহ, তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। যত মুরিদান আছে আল্লাহ, এই ওলি আল্লাহর দেশটার ভিতরে আল্লাহ, এই বাংলাদেশের ভিতরে আমি অনেক ওলিকে নাম জানি না আল্লাহ, তুমি তার অনজানা না, তাদের কবরে কবরে আর হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। এইখানে যারা এই 10 বছর পর্যন্ত মাহফিলের আয়োজন করে, যারা করতো আল্লাহ, আজকে মাটি নিয়ে ঘুমাইতেছে আল্লাহ, যারা জিন্দা আছে তাদেরকে তোমার কুদরতে হাতে ছেড়ে দিলাম, হেফাজত করে নাও আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় করে দিবা, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য, ওই সময় মায়ার নবী দয়ার নবীর চেহারা মোবারক দেখাইয়া মধুর কালেমন্তর জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।